আমরা যতটুকু জেনেছি তারেক রহমান সকাল 10টার বিমানে করে তিনি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা করবেন এবং বেলা 11টায় কিন্তু তিনি সৈয়দপুরে পৌঁছাবেন এবং সেখান থেকে কিন্তু হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁয়ে আসবেন বলে এই সমাবেশ স্থলে আসবেন এমনটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু অনেক নেতাকর্মীদের ভিড়ে মাঠটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঠাকুরগাঁয়ের পাশাপাশি পঞ্চগড় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষরা কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে চলে এসেছেন। আমরা কিন্তু লক্ষ্য করেছি ফজরের পর থেকেই কিন্তু মানুষজন এই সমাবেশ স্থলে এসেছেন। প্রায় 2 দশকেরও বেশি সময় পর তাদের প্রিয় নেতাকে দেখতে কিন্তু তারা এক নজর দেখার জন্য কিন্তু তারা এই সমাবেশ স্থলে এসেছেন। এরই মধ্যে দিয়ে কিন্তু উত্তরবঙ্গের শেষ সমাবেশ হতে যাচ্ছে এটি তারেক রহমানের। তিনি কিন্তু প্রায় 22 বছরেরও বেশি সময় পর তিনি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে আসছেন। এলাকায় বর্তমানে কিন্তু 3টি আসন রয়েছে ঠাকুরগাঁয়ে। 3টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তাদের হাতে কিন্তু আজকে তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দেবেন এবং তাদের জন্য ভোট চাইবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বর্তমানে কিন্তু সমাবেশ স্থলটা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আসলে নেতাকর্মীদের, মহিলা নেতাকর্মীদের থেকে শুরু করে পুরুষ নেতাকর্মী সকলের কিন্তু উচ্ছ্বাস, প্রিয় নেতাকে তারা এক নজর দেখবেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে তারেক রহমানের কাছে তারা তাদের সমস্যার কথা তুলে ধরবেন এবং সেগুলোর প্রত্যাশা বিএনপি থেকে তারা আশা করছেন। আজ সকাল থেকে কিন্তু এখানে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শত শত হাজার হাজার মানুষে কিন্তু এই ঠাকুরগাঁও জেলা বালক হাই স্কুল মাঠটি কিন্তু কানা কানা পরিপূর্ণ। এটা কিন্তু ঠাকুরগাঁও সব থেকে বড় এক মাঠ, সব থেকে বড় মাঠ এবং এই বড় মাঠটাই কিন্তু আসলে জায়গা হচ্ছে না নেতাকর্মী এবং সাধারণ মানুষের। তারা কিন্তু রাস্তা থেকে শুরু করে আশেপাশের বিল্ডিং সব জায়গায় কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে মানুষজন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এখানে আসছেন। আপনি আবার দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্টেজে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, তাদের হাতেই কিন্তু আসলে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। আপনি জানেন ঠাকুরগাঁও 1 আসন থেকে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এবার নির্বাচন করছেন, তারই এটা তার জন্মগ্রহণে এটা ঠাকুরগাঁয়। আমরা আশা করছি তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে 11টা সাড়ে 11টা নাগাদ, আমরা যতটুকু জানতে পেরেছি। তারপরে কিন্তু এই জনস্রোতের মাঝে তিনি তার বক্তব্য রাখবেন এবং তিনি তার প্রত্যাশার কথা তুলে ধরবেন এবং ঠাকুরগাঁয়ের উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দেবেন এবং এই ঠাকুরগাঁয়ের কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে তিনি আলোচনা করবেন। রাত্রি এই ছিল সমাবেশ স্থল থেকে আমার কাছে ঠাকুরগাঁ থেকে সর্বশেষ